আসসালামু আলাইকুম। নগর জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজশাহী ও গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়েছেন প্রশাসকরা। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব নিয়েছেন বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। যোগদানের প্রথম দিনে তিনি সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় করেন। সভায় সিটি কর্পোরেশনের চলমান কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব নিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাব্বিরুল ইসলাম। এরপর কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করে সিটি ভবন পরিদর্শন করেন তিনি। সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের অভিযোগে এবার কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে মামলা করেছেন এক সাংবাদিক। কুমিল্লার আদালতে দায়ের করা মামলায় বাহার ছাড়াও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক রিন্টু ও বাহারের দেহরক্ষী দুলাল মাহমুদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। দুপুরে কুমিল্লার আদালতে এই মামলাটি দায়ের করেন কুমিল্লা নগরের কাপ্তান বাজার এলাকার বাসিন্দা সময় টিভির সাংবাদিক বাহার উদ্দিন রায়হান। কুমিল্লার ১ নম্বর আমলি আদালতের বিচারক মোহাম্মদ আব্বাস উদ্দিন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার দাবিতে কুষ্টিয়ায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে সম্মিলিত পেশাজীবী পরিষদ জেলা শাখা। ময়মনসিংহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমিন খসরু। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নওগাঁ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করেছে। ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত ও সাজাপ্রাপ্ত নিরপরাধ বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহাল এবং পুনঃতদন্ত করে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন বিডিআর সদস্যকে হত্যার বিচার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা। নড়াইলেও চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা চাকুরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন হয়েছে। নরসিংদীর মনোহরদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এবং ছাত্র জনতা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করেছে উপজেলা পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠন। বেতার কর্মকর্তাদের ব্যাচভিত্তিক পদোন্নতি সহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি, বেতারের নিজস্ব মহাপরিচালক নিয়োগ সহ নানা দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে বিসিএস তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতি, বেতারের নিজস্ব শিল্পী ও অস্থায়ী কর্মচারীরা। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সামনে বৈষম্য বিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, নিয়মিত ও অনিয়মিত শিল্পীরা। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে র্যালি, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদ। সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শফির নির্দেশে ছাত্রদল নেতা সুজন সরকার ও তার ২ ভাইকে থানায় ডেকে নিয়ে আটক রেখে চাঁদা দাবি ও মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সিরাজগঞ্জ প্রেস ক্লাব সম্মেলনে এই অভিযোগ করেন সুজনের বড় ভাই সুমন সরকার। সাদিয়া ওমর, চ্যানেল আই। নগর জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। যেমন জায়গা মতন নামতে হয়, ১ নম্বর অফার পাইতে হইলে মাইজিপিতে যাইতে হয়।